চলে আসি, কে কে চলে আসছো একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে চলে আসছে, চলো আমরা একটু শুরু করে দিই। আচ্ছা, তো আনইনস্টল মানেই যে একেবারে সম্পূর্ণ মুছে ফেলছি তা না। কোনো ফাইল বা সফটওয়্যার আনইনস্টল করলে কিছু জিনিস রেজিস্ট্রি ফাইলে আসলে জমা হয়, যে আমি বলছিলাম রেজিস্ট্রি ফাইলে জমা হয়। তো কম্পিউটার বা অন্য যে কোনো আইসিটি যন্ত্রে কোনো সফটওয়্যার আনইনস্টল করলেই তা সম্পূর্ণভাবে মুছে যায় না। অপারেটিং সিস্টেমের এই যে রেজিস্ট্রি ফাইল যে ক্লিন করা লাগে, সেই রেজিস্ট্রি ফাইলে ওই সফটওয়্যারটি কিছু অংশ থেকে যায়। সফটওয়্যার সম্পূর্ণ মুছে ফেলার নিয়ম হলো সফটওয়্যার ডিলিট করে দিতে হবে। শুধুমাত্র আনইনস্টল করলে হবে না, ডিলিট করে দিতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে? আমরা জানি ডিলিট অর্থ কি? ডিলিট অর্থ মুছে ফেলা। মূলত সফটওয়্যার আনইনস্টল করার মাধ্যমে আমরা আমাদের আইসিটি যন্ত্র হতে ইনস্টল করা যে কোনো সফটওয়্যার কি করতে পারি? মুছে ফেলতে পারি। আনইনস্টল করলে সফটওয়্যারটি কিছু অংশ অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে থেকে যায়। নিয়ম অনুসরণ করে ডিলিট করলে যে কোনো সফটওয়্যার সম্পূর্ণভাবে কি করা সম্ভব? মুছে ফেলা সম্ভব। প্রথমে প্রচলিত নিয়মে কন্ট্রোল প্যানেল থেকে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। আগে আনইনস্টল করে নিতে হবে। ডিলিট করার প্রক্রিয়াতেও সফটওয়্যারটি প্রথমে আনইনস্টল করে নিতে হবে। ঠিক আছে? কি করে নিতে হবে? আনইনস্টল করে নিতে হবে। আনইনস্টল করে তারপর কি করতে হবে? কিবোর্ডের উইন্ডোজ কি প্লাস আর, উইন্ডোজ কি প্লাস আর একসাথে চাপলে রান কমান্ড চালু হবে। এইটা করলে রান কমান্ড চালু হবে। ঠিক আছে? চালু হবে। বুঝতে পারছি? তো প্রথমে আনইনস্টল করলা, আনইনস্টল করার পরে উইন্ডোজ কি প্লাস আর একসাথে চাপলে রান কমান্ডটা চালু হয়ে যাবে। ঠিক আছে? রান কমান্ড চালু হইলে রান কমান্ডে লিখবা রেজিডিট। ঠিক আছে? রেজিস্ট্রি এডিট, ওইখান থেকে রেজিডিট আসছে। ঠিক আছে? কি লিখবা? রেজিডিট। ঠিক আছে? এই যে এরকম এখানে রেজিডিট লিখবা। এটা কিন্তু নবীর থেকে আসে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো রেজিডিট লিখে তারপর ওকে বাটনে ক্লিক করলে যে কোনো ভুল হলে যাতে সিস্টেম ঠিক করা যায়, তাই ফাইল মেনু থেকে এক্সপোর্টে ক্লিক করে নিবা। এক্সপোর্টে ক্লিক করে নিবা যাতে কিছু অংশ ব্যাকআপ রেখে দিই যদি ভুল হয়ে যায়। ঠিক আছে? তাই ফাইল মেনু থেকে এক্সপোর্টে ক্লিক করে নিব। দেন সেভ করার জন্য ড্রাইভের সিতে সিলেক্ট করুন, একটি নাম দিয়ে ফাইলটি সেভ করে রাখো। এরপর এডিটরে এডিট মেনু থেকে ফাইন্ড অপশনে যাও। এরপর এডিট মেনু থেকে কিসে যাও? ফাইন্ড অপশনে যাও। দেখছো আমাদের স্লাইড গুলো কতটা অত্যাধুনিক। ঠিক আছে? আইসিটির স্লাইড গুলা দেখছো জাস্ট, যে আমরা পাশে এরকম চিত্র সহ দিয়ে দিছি। ইন্টারেস্টিং না? এই তোমরা বলো তো, আমাদের স্লাইড গুলো অনেক জোস না? আইসিটি স্লাইড গুলা প্রত্যেকটা জিনিস এরকম দেওয়া আছে। কুল না? অনেক অনেক কুল না? ইয়েস ভাইয়া, জোস। শিখো মানে বেস্ট ভাইয়া। হ্যাঁ, এই কারণে আইসিটির প্রত্যেকটা জিনিস আমি এরকম দেখে দেখে সুন্দর সুন্দর জিনিস করে রাখছি, যাতে তোমাদের অনেক মজা লাগে। জি ভাই, অনেক ভালো। ওকে, তো যেটা বলতেছিলাম, তারপরে যেটা করব, এই ফাইন্ড এডিট মেনু থেকে ফাইন্ড অপশনে যাব। দেন আমরা খুঁজবো আর ডিলিট করব। যে সফটওয়্যার ডিলিট করতে চান তার নাম লিখুন। এরপর ফাইন্ড নেক্সটে ক্লিক করুন। এভাবে করে একটা একটা করে খুঁজবো আর ডিলিট করব, খুঁজবো আর ডিলিট করব। খুঁজে পাওয়া ফাইলটির উপর মাউসের ডান বাটনে ক্লিক করুন এবং ডিলিট সিলেক্ট করুন। তার মানে খুঁজবো আর ডিলিট করব, খুঁজবো আর ডিলিট করব। প্রত্যেকটা প্রসেস চিত্র সহকারে দিয়ে দিছি আমি, যাতে তুমি দেখে দেখে বুঝতে পারো। তারপরে কিবোর্ডের F3 চাপুন। F3 যদি চাপো, এতে পরবর্তী ফাইলটি খুঁজে বের করবে এবং যতক্ষণ ফাইল পাওয়া যাবে ততক্ষণ মুছে ফেলার প্রক্রিয়াটি কি করতে পারবা? চালাইতে পারবা। খুব সহজ প্রক্রিয়া। নিয়ম মেনে ডিলিট করলে সফটওয়্যারটি সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব। এখন আপনার কম্পিউটার ওই সফটওয়্যারটি সকল অবশিষ্টাংশ থেকে মুক্ত, মানে সবকিছু ডিলিট করে ফেলছে, মানে ওর কোনো ফাইল রেজিস্ট্রিতেও নাই, সব একদম ক্লিন করে ফেলছি এবং ওই সফটওয়্যারটি সারা জীবনের জন্য শেষ। ঠিক আছে? তোমার কম্পিউটার থেকে
তো এই হলো মোটামুটি আর কি জিনিসপাতি ছিল। তো আজকের পুরো পড়াশোনার কোন কোন অংশে যদি কোনো অংশে যদি তোমার সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। শুধু আইসিটি না, অল সাবজেক্টের স্লাইড বেস্ট। হ্যাঁ, বসের জিনিসপত্র তো বস লেভেলেরই হবে। ফ্যান্টাস্টিক। টেকনোলজি পানি পানি টেকনোলজি শিখাবো একটা, যাও। রিস্টার্ট ও রিসেটের পার্থক্য আছে। হ্যাঁ, রিস্টার্ট মানে পুনরায় আবার রিস্টার্ট করতেছে, আর রিসেট মানে হলো আগের ডিফল্ট অবস্থায় চলে যাওয়া। স্যার আপনি পড়ান খুব ইজি করে। আচ্ছা, কবিতা লিখছো আরেকটা, সুন্দর হয়েছে সুমাইয়া। আর টেকনোলজি নতুন, ওকে। আমার গালে কি হয়েছে? ইউএসবি পোর্ট, ঠিক আছে। পেন ড্রাইভে সাধারণত ইউএসবি পোর্টই থাকে, তাই না? মানে যেটা দিয়ে তুমি কম্পিউটারের সাথে লাগাও এবং সংযোগ স্থাপন করো। জোস। হার্ডওয়্যার সাপোর্ট করবে কিনা বুঝবো কেমনে? তুমি হার্ডওয়্যারে যা খুঁজলেই পাওয়া যাবা, ঠিক আছে। কি কি হার্ডওয়্যার রিকমেন্ডেশন দিছে, ঠিক আছে, রিকোয়ারমেন্ট কি, ওগুলা দেখলেই তুমি বুঝে যাবা। আবার তোমার কাছে কি কি আছে সেগুলো দেখলেও তুমি বুঝে যাবা। আহ হুম পুরাই আগুন। ওকে। অপারেটিং সিস্টেম হলো তোমার কম্পিউটারকে সুন্দরভাবে চালাইতে, পুরো জিনিসটা অপারেট করতে যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেটাই অপারেটিং সিস্টেম। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। চলো আমরা একটা নতুন টেকনোলজি দেখি। নতুন টেকনোলজি হলো আমরা যদি কোনো সময় এইটা চাই যে ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করব, আমরা অনেক সময় ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চাই না। তো ডাউনলোড করতে গেলে তো এক্সটেনশন ইউজ করতে হয়, এক্সটেনশন দিয়ে ইউজ করতে পারি। এছাড়া একটা সহজ একটা সিস্টেম আছে, তোমরা জাস্ট ব্রাউজারে যেয়ে লিখবা ইউটিউব ভিডিও ডাউনলোডার, ঠিক আছে, ডাউনলোডার, ঠিক আছে, ইউটিউব ভিডিও ডাউনলোডার, এটা লিখবা। ঠিক আছে, এই যে ইউটিউব ভিডিও ডাউনলোডার চলে আসবে। তো তোমরা যে কোনো ইউটিউব ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা, ঠিক আছে। অনেক ধরনের ইউটিউব ডাউনলোডার আছে, তো ইউটিউব ডাউনলোডার থেকে তুমি নামায় নিতে পারো। তো এই ধরনের জিনিসগুলো খুবই সহজ। সেটা কি, জাস্ট তুমি এখানে জাস্ট তুমি লিঙ্কটা কপি করে দিবা। লিঙ্কটা কপি করলেই তুমি মনে করো যে তোমার ভিডিও ডাউনলোড করতে পারবে। এরকম অনেক 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 ওয়েবসাইট আছে, তুমি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবা। ইভেন তুমি ইউটিউব ভিডিও ট্রান্সক্রাইব করতে পারবা, ঠিক আছে। ইউটিউব ভিডিও ট্রান্সক্রাইব, ট্রান্সক্রাইব লিখবা। কি লিখবো? ইউটিউব ভিডিও লিখবা ট্রান্সক্রাইব, ট্রান্সক্রাইব, ঠিক আছে, বা ট্রান্সক্রাইবার। ট্রান্সক্রাইবার যদি লিখো তাহলে ফ্রি ইউটিউব ভিডিও জেনারেটর, এরকম অনেকগুলো সফটওয়্যার আসবে। তো তুমি এখান থেকে যে কোনো জিনিস তুমি জাস্ট লিঙ্কটা দিয়ে দিবা, ঠিক আছে। লিঙ্কটা দিয়ে দিলেই তোমার এখান থেকে ধরো যে পুরো ভিডিওর কথাগুলা ট্রান্সক্রাইব করে তোমাকে দিবে, তুমি এখান থেকেও পড়াশোনা করতে পারো। তো এরকম অনেক মজার মজার জিনিস আছে, তোমরা ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবা। ট্রান্সক্রাইব মানে হলো যে লিখে টেক্সটে কনভার্ট করে দিবে, টেক্সটে কনভার্ট করবে, ঠিক আছে। আইডিএমটা ভালো, আইডিএম এর অনেক সময় ক্র্যাক ভার্সন পাওয়া যায় না, তাদের জন্য আমি সহজ করে দিছি। আইডিএমটা হলো সব থেকে ভালো, যদি তুমি এক্সটেনশনটা বা সফটওয়্যারটা নামাই নিতে পারো তাহলে জোস। না নামাই নিতে পারলে এটা একটা তোমার জন্য অপশন দিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমরা এখান থেকে আরো অনেক জিনিস বের করে নিতে পারবা।
ঠিক আছে, অনেক জোস। তো তোমরা এটা ট্রাই করো, ঠিক আছে। তো এটাই ছিল আজকের মোটামুটি। তো এটা ট্রাই করবা, এটা তোমাদের রেগুলার লাইফে লাগে অনেক, তাই এই জিনিসটা তোমাদেরকে আজকে দেখাই দিছে। তো এখন আমাদের এমসিকিউ এর পালা। তো এমসিকিউ অংশে আমরা যাব, ঠিক আছে। তো এমসিকিউ এর জন্য কারা কারা রেডি একটু আমাকে জানাও। বলো আমাকে কারা কারা এমসিকিউ এর জন্য রেডি। প্রথম প্রশ্ন দিয়ে দিছি, দাও। শেষ করি। দেখতে পাচ্ছি 31% পারছো। লিডার বোর্ডটা দেখলে আরিফিন তাহসিন, প্রকৃতি যারা মিলি, দিব্য, ওয়াসিফা জারিন চৌধুরী, নন্দিনী মন্ডল। ঠিক আছে, এইটা হবে হলো 1 আর 2। প্রসেসর নষ্ট হয়ে যায় না, ঠিক আছে, প্রসেসর নষ্ট হয়ে যায় না। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, কোন সফটওয়্যার ইনস্টলেশনের পূর্বে কয়টি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন? দিয়ে দিছি, ওকে। দেখো এটা ওকে চুজ। তো আমরা যদি এটা শেষ করি, দেখতে পাচ্ছি 36% তোমরা পারছো। লিডার বোর্ডটা যদি দেখি, আরিফিন তাহসিন, আইটিএন প্রবাল রাজ, ওয়াসিফা জারিন চৌধুরী, আনিক, আরেকটা হলো শৈতী ঘোষ। এটা কিন্তু হবে ভাইয়া 5টা। এটা কয়টা হবে ভাইয়া? 5টা হবে।
ঠিক আছে, 5টা আমাদের ধাপ মেনটেন করতে হয়। এরপরে পরবর্তীটা, কোন সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হয় বা যেতে হবে? আপনাকে অনেক খুশি লাগতেছে এখন ট্রিট দেন। ভাইয়া কিশোরগঞ্জে দাওয়াত, ওকে, কিশোরগঞ্জে গেলে যাব। আহ, ভাইয়া খুলনায় আসেন, ওকে, খুলনায় আসবো। আইসিটি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল এগুলো ইজি, আমি পাশে চিত্র সহ দিয়ে দিছি। ঠিক আছে, আর লাগলে পরবর্তীতে দেখাই দিব না। ওকে, আমরা যদি এটা শেষ করি, দেখতে পাচ্ছি 32% পারছে। লিডার বোর্ডটা দেখলে জিহান, ওয়াসিফা জারিন চৌধুরী, আইটেন প্রবল রাজ, দিব্য, মাহিন ইসলাম আলভি। জোস, এটা হলো স্টার্ট বাটন থেকে আমাদের কন্ট্রোল প্যানেলে যাইতে হবে, স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যাইতে হবে। ওকে, এর পরবর্তী প্রশ্নটা হলো রেজিস্ট্রি এডিটরে যাওয়ার জন্য কি টাইপ করতে হয়? এটা কিন্তু খুবই সহজ এবং বারবার আসে, এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে, বিশেষ করে এসএসসি পরীক্ষায় এই প্রশ্নটা বারবার আসবে এবং তুমি এটা পেয়ে যেতে পারো এই প্রশ্নটা। রেজিস্ট্রি এডিটরে যাওয়ার জন্য কি টাইপ করতে হয়? ভাইয়া আমাদের ইন্টারে কিছু জিনিস পড়াইয়া দিয়েন যাতে আমরা একটু অ্যাডভান্স থাকি। সমস্যা নেই, আপাতত চিন্তা করো না, তোমাদের এসএসসি পরীক্ষার পরপরই আমাদের অনেক কিছু থাকে, তুমি ওখানে জয়েন করলে এমনিতেই প্রস্তুতি হয়ে যাবে। তোমাদের চিন্তাগুলো আমরা অলরেডি করে রাখছি, ঠিক আছে, ওগুলা নিয়ে তুমি আপাতত চিন্তা করো না। সর্বোত্তরে তেতুলিয়া বাংলা বান্দা আসেন ভাইয়া, সত্যি কিন্তু বাংলা বান্দা চলে যাবো, আমার বাংলা বান্দা যাওয়ার খুব ইচ্ছা। ঠিক আছে, বাংলা বান্দা আমার দেখার ইচ্ছা আছে অনেক, আমি কিন্তু সত্যি চলে আসবো একদিন। ঠিক আছে, তো তুমি আমাকে রিসিভ করো, আমি কিন্তু বাংলা বান্দার কিছু চিনি না। ঠিক আছে ভাই, আপনাকে দাওয়াত দিলাম গাজীপুরে, ইনশাল্লাহ গাজীপুরে যাবো। ওকে, রেজিটেড, ভাইয়া জয়পুর হাটে আসেন, আসবো না। ওকে, তো আমরা কিন্তু এটা শেষ করে ফেলছি, এটা রেজিডিট হবে। আমরা যদি এন্ড করি, দেখতে পাচ্ছি 34% পারছো। আইটেন প্রবল্লাস, নিশাত তাসনিম নিম, রুদ্রকুণ্ড, দেশ সেরা মাহি, ওয়াসিফা জাহান চৌধুরী। ওকে, এটা তো হয়ে গেল। এখন তোমাদের নেক্সট ক্লাসে অনেক ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাসে দেখো তথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকি, সাইবার অপরাধ, হ্যাকিং, ব্রুট ফোর্স অ্যাটাক, ডেটা ইন্টারসেপশন, ডিডস আক্রমণ, সাইবার বুলিং, ফেক নিউজ,
ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা কৌশল, টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি, এই সব জিনিসগুলা কিন্তু আমরা নেক্সট ক্লাসে পড়াবো এবং নেক্সট ক্লাসে অনেক ইম্পর্টেন্ট জিনিস তুমি শিখতে পাবা। ঠিক আছে, অনেকের এই যে হ্যাকিং এগুলো সম্পর্কে জানতে ইচ্ছা করে, আমি একটু অ্যাডভান্স জিনিসও তোমাদেরকে শিখাই দিতে পারি। তো নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই থাকতে, ঠিক আছে, নেক্সট ক্লাসে থাকতে হবে। বুঝতে পারছো? নেক্সট ক্লাস মিস দিলে অনেক কিছু মিস হয়ে যাবে। তো আমাদের কিন্তু মোটামুটি আজকের ক্লাসটা শেষ হয়ে গেছে। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা চাইলে শিখবো জিতবো গ্রুপে জানাতে পারো। আর একটা জিনিস মনে রাখবা, আইসিটি যখনই শিখবা যেন তুমি বিশ্বকে জিততে পারো এমন ভাবেই শিখবা। তো দেখা হবে নতুন ক্লাসে, সেই সময়টুকু পর্যন্ত সুস্থ থাকো, সবল থাকো, হাসি খুশি থাকো। আসসালামু আলাইকুম।